ঠিক আছে, এবার ফাইনাল হবে। এইবারে ঠিক আছে, কেমন ভাবে প্রথম তাল শোনো। দিগিদা ঝন্না খেতা সোন লাগি দিগিদা ঝন্না খেতা সোন লাগি দিগিদা ঝন্না ওই প্র্যাকটিস করে একটু হয়েছে পুরো হয় না। আচ্ছা শোনো, সবে তো একটা তাল হয়েছে না, এখন অনেক তাল বাকি আছে। যেমন ভাবে বলবো তেমন ভাবে নৃত্য করতে হবে। তা শ্যাম সুন্দর বলছে বেশ বলো আর কি তাল বাকি আছে। এইবারে ললিতা সখী বলছে শোনো। তোমার নানরিবে গন্ড মন্ড নপুরের গোড়া নানরিবে গন্ড মন্ড নপুরের গোড়ায় নানরিবে গন্ড মন্ড তোমার নানরিবে গন্ড মন্ড নপুরের গোড়ায় নানরিবে গন্ড মন্ড নপুরের গোড়ায় আমার নানরিবে আবার নানরিবে বনমালা বুঝিব মরাই দ্বিতীয় তাল হয়ে গেল। কি বলছে? না নড়িবে গন্ডমুন্ড মানে নপুর। পায়ে যে নপুর আছে দাদা ভাইয়ের পায়ে নেই, যেহেতু কৃষ্ণের পায়ে আছে, তাই সখীরা বলছে শোনো সখী, আমি নৃত্য করবো বেশ ভালো, কিন্তু নপুর যদি না বাজে আমি নৃত্য করবো কি করে? পায়ে নপুর থাকলে তো বাজবেই, তাই না? তা ললিতা বলছে না 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 না, এমন করে নৃত্য করতে হবে ওই যে পায়ের নপুর যেন বাজে না। শুধু তাই নয়, মাথায় যে এই যে মাথায় যে পাগড়ি বেঁধেছো না, ওই যে ওড়না, ওটাও যেন নড়ে না, এমন করে নৃত্য করতে হবে। কেমন? তা বলছে বেশ। শ্যাম সুন্দর চিন্তায় পড়ে গেছে, হাই হাই, মাথার চূড়া নড়বে না, নপুর বাজবে না, কেমন করে নৃত্য করবো? যেই না বলে দাঁড়িয়েছে, বিশাখা বলছে না না না, যেমন ভাবে বলবো তেমন ভাবে নৃত্য করতে হবে। হ্যাঁ, কম্পিটিশন হচ্ছে, দেখা যাবে নাকি শ্যাম সুন্দর মানে ছবি তোলা যায় না। শ্যাম সুন্দর বলছে ঠিক আছে, কম্পিটিশন হচ্ছে যখন তাহলে বলো যে আমি হেরে গেলে আর জিতে গেলে কি দেবে বলো। ও শ্যাম সুন্দর, তুমি যদি হেরে যাও, ছবি হয় না। আচ্ছা শ্যাম সুন্দর হেরে গেলে আমার মানে সখীরা কি নেবে? ওই যে ইয়াটা আমার তো ওয়াইফাই আছে তো ফোন মেমরি গুলো ফোন মেমরি খুলেছি কেন করিয়ে রেট দেন। বাহ, খুব ভালো কথা বলেছে। নিশ্চয় যদি হেরে যাও তাহলে ওই সাধের বাঁশিটা দিয়ে দিতে হবে সখী দিয়ে। তোর ওটা ছবি টবি থেকে ডিলিট করে দে। যদি জিতে যায় ছবি টবি ডিলিট করে দে, নাহলে রাধারানী যদি জিতে যায় তাহলে কি নেবে? বাঁশি নেবে। আর যদি আর শান্ত বসি যাচ্ছে রে সাগর রাধা সাগর বাবু সাগর বাবু দাদা শান্ত বসি যাচ্ছে, ঘুমাইছে রে। আমি যদি জিতে যাই, আমি যদি জিতে যাই তাহলে ওই যে রাধারানী যে ঘোমটা দিয়ে আছে না মাথায়, এক হাত ঘোমটা দিয়ে আছে, ওই যে মাথার উড়ুনিটা দিয়ে দেবো, ঠিক আছে? এবারে যেই না বলেছে শ্যাম সুন্দর বলছে বেশ, আমি যদি হেরে যাই, জিতে যাই, রাধারানীর মাথার ওড়না দিয়ে যেই না বলেছে। এখন শ্যাম সুন্দর মাঝে দাঁড়িয়েছে আর সখাগণ 10 হাত দূরে দাঁড়িয়েছে যাতে হেরে যায়। এইবার নৃত্য শুরু করলেন কেমন ভাবে? তাথই 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 নাচে নন্দ দোলা রাঙা চরণে বাজে
টাওয়ার পাও না খুব কষ্ট করছে, অন্য অন্য জায়গায় হেরে যায়। সুন্দর করে নৃত্য কইরা বাঁশি ধরিতে পারল না। বাঁশি বাজলো এক পক্ষে তো বাজবে। এই তো এখানে দেখে নেন কেমন ভাবে বাঁশি ধরতে হয়। বুঝতে পারে নাই না, ভুল হয়ে গেছে। দেখে নাও এবার না, সত্যি শ্যামসুন্দর খুব কষ্ট হচ্ছে, খুব সুন্দর নৃত্য করছে আর সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। এইবারে যেই না সুন্দর করে নৃত্য করেছি, এমন সময় শ্যামসুন্দর বলছে, দেখো আমি তো রাখাল, হ্যাঁ, ওই বনে বনে ঘুরে বেড়াই গাভীর পিছনে পিছনে, আমি তো নৃত্য টিত্য জানি না। যাই হোক, তোমাদের রাধারানী এইবার নৃত্য করো, দেখা যাক রাধারানী কেমন নৃত্য করতে পারে। যেই না বলেছে, এখন বিশাখা সখী বলছে, শোনো শোনো উদ্ভট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট তালেতে যদি হারো, আরে উদ্ভট তালেতে যদি হারো বনমালী, উদ্ভট তালে যদি নৃত্য করো, কি করবো জানো, তোমার চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেবো করতালি। আরে চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেবো করতালি, চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেবো করতালি, চূড়া বাঁশি কেড়ে নিয়ে দেবো করতালি। ব্যাস, শ্যামসুন্দর হয়ে গেছে। এইবার রাধারানী নৃত্য করবে। কেমন রাধারানী এদিকে ঘুরবে না, ওই দিকে ঘুরে ঘুরে। হ্যাঁ, লজ্জা কিসের, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়। কার জন্য? রাধা কৃষ্ণের জন্য তো নৃত্য করছো, তাই না? লজ্জার কোনো ব্যাপার না। এইবার দেখা যাবে যে এইবার কি করছে শ্যামসুন্দর বলছে, শোনো আমার বেলায় অনেক তাল দিয়েছে, ওই মাথার ওড়না যেন নড়ে না,
নুপুর যেন বাজে না। অনেক তাল দিয়েছো, তা তোমার রাধারানীর বেলায় কি ছেড়ে দেবে? রাধারানীর বেলায় এমন অনেক তাল দেবে। সখীরা বলছে বেশ, কোনো ব্যাপার না, আমাদের রাধারানী সব নৃত্য জানে, যেমন বলবে তেমন নৃত্য করবে। তাই কি করছে, প্রথম তাল দিচ্ছে। যেমন রাধারানীর দলের সখীরা প্রথম তাল শ্যামসুন্দরকে দিয়েছে। বাবা, শ্যামসুন্দর অলরেডি দাঁড়িয়ে আছে। এইবার কি করছে, হ্যাঁ হ্যাঁ, ওই বেশ